নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতেও তোমাদের কাছে আমি 100 লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতেও 100 লাইক কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, নাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। তো বন্ধুরা, আমরা সবাই জানি আজকে 27 তারিখ এবং 29 তারিখে ম্যাচ আছে আইএসএলে, এবং ওই ম্যাচটা তোমরা কারা কারা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, এবং মোহনবাগানের সঙ্গে কোন টিম খেলবে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো দেখো, আজকে বেসিক্যালি 2-3টা আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে। দেখো, সবার প্রথমে যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো, দেখো বর্তমানে গ্রেগ স্টুয়ার্ট এবং সাহালকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে এখন বর্তমানে, তো অনেকেই বেশ কিছু মাস আগে বলেছিল যে গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান ছেড়ে দেবে, বা গ্রেগ স্টুয়ার্টকে হয়তো সামনের মরশুমে দল থেকে আমরা চলে যেতে দেখতে পারি বা দলে না দেখতে পারি। হ্যাঁ, এরকম অনেক রকমের কথা আমরা শুনেছিলাম, এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে স্টুয়ার্ট তিনি কিন্তু কোথাও যাচ্ছেন না, তিনি মোহনবাগানে থাকবে। তো এই কথাটা অনেকের বিশ্বাস হয়নি। বড় বড় জায়গা থেকে ভিডিও থেকে আমার নিচে কমেন্ট করে গেছে, গালাগাল দিয়ে গেছে। তো এখন বর্তমানে খবর হচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু মোহনবাগান দলের সাথে কন্টিনিউ করবেন আগামী মরশুমেও। তো এই যে খবরটা এখনও অফিসিয়ালি আসেনি, অফিসিয়ালি যখন আসবে তোমরা অবশ্যই দেখে নিও। কিন্তু আমি তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিলাম যে গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু আগামী মরশুমেও মোহনবাগান দলের সাথেই কন্টিনিউ করবেন। তো আশা করি তোমরা ক্লিয়ার করতে পারলাম। এরপরে তোমাদের আপডেট দেবো সাহাল আব্দুল সামাদকে নিয়ে। তো সাহাল আব্দুল সামাদকে আমরা চোটের কারণে মোহনবাগানে খেলতে দেখতে পারিনি লাস্ট কটা ম্যাচে, এবং এখন বর্তমানে তিনি কিন্তু প্রায় রিহ্যাব করছেন এবং প্র্যাকটিস সিজনে তিনি আসছেন, এবং তিনি কিন্তু পুরোপুরি ফিট আছেন। তো সেক্ষেত্রে সাহালের কামব্যাকটা আমরা অনেকে লক্ষ্য করিনি, কিন্তু আমি তোমাদেরকে খবরটা বলে দিচ্ছি যে সাহাল তিনিও কিন্তু আগামী মরশুমে মোহনবাগানের সঙ্গে কন্টিনিউ করবেন। তো এই নিয়ে কোনো চিন্তার কিছু নেই। অনেকেই বলছিল যে চোটে আছে, চোট পেয়েছে, হয়তো মোহনবাগান তাকে রিলিজ করে দিতে পারে, হয়তো মোহনবাগান তাকে রাখবে না, এরকম অনেক রকম কথা আমি শুনেছি, এবং আমি তোমাদেরকে পুরো কনফার্ম আপডেটটা দিচ্ছি। স্টুয়ার্ট এবং সাহাল এই দুজনেই কিন্তু মোহনবাগানের সঙ্গে আগামী মরশুমে কন্টিনিউ করবেন। তো আশা করি তুমি ক্লিয়ার করতে পারলাম। ওকে, তো এরপরে তোমাদের যে আপডেট দেবো সেটা কিন্তু নতুন বিদেশিকে নিয়ে। তো বন্ধুরা, বর্তমানে মোহনবাগান তাদের শর্ট লিস্টে কিন্তু প্রচুর বিদেশির নাম আছে, এবং ওই বিদেশিগুলোর পরপর সব কটা নাম জানা কিন্তু একবারে অসম্ভব ব্যাপার। কিন্তু আমরা তোমাদেরকে হিন্ট দিই যে কোন বিদেশি আসতে পারে, হয়তো 3 জনের মধ্যে একটা ঠিক হতে পারে। তো এমন আমরা হিন্ট তোমাদেরকে দিই, কেউ কিন্তু কোনো রকম কনফার্ম আপডেট তোমাদের কেউ কোনো দিন দেয় না, কারণ কেউ মোহনবাগানের অফিসিয়াল লোক না। অফিসিয়াল লোক হলেও তারা কিন্তু কোনোদিন কোনো খবর পায় না। তো মোহনবাগান তারা কিন্তু টার্গেট করছে বেসিক্যালি স্কটল্যান্ড থেকে, ঠিক আছে। তো নাইজেরিয়া প্লেয়ার বেশি তারা টার্গেট করছে, নাইজেরিয়ান প্লেয়ার। দেখা যাক মোহনবাগান তারা কী করতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবো। ধন্যবাদ।